Viewers, Republic Kannada has completed 1 year, and right now, as we speak, the Republic Kannada Summit, the Kanakasina Republic Kannada Summit is right now live, where all the biggest personalities of Karnataka are right now on the stage. We will be getting you glimpses of that, but right now we shift our focus to the news coming in from West Bengal. But Mamata government has banned gatherings for the next 2 months. This coming in right ahead of Durga Puja, and there are reactions coming in from the Congress party. Take a listen in what Adhir Ranjan Chaudhary has to say on this. আন্দোলনকে তো ভয় পাচ্ছে সরকার, আন্দোলনকে ভয় পাচ্ছে এই সরকার, তাই তারা কোনো গণতান্ত্রিক আন্দোলনকে তারা অনুমোদন দিচ্ছে না। এর থেকে স্বৈরাচারী মানসিকতা আর কিছু হতে পারে না। আমরা যেখানে আজকে আন্দোলন করছি দুদিন ধরে হাইকোর্টের সদয় হওয়ার জন্য, হাইকোর্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, তাই আমরা আন্দোলন করতে পারছি। পুলিশ সেখানে সুযোগ দেয়নি আমাদেরকে আন্দোলন করবার। আন্দোলনকে তো ভয় পাচ্ছে সরকার, আন্দোলনকে ভয় পাচ্ছে এই সরকার, তাই তারা কোনো গণতান্ত্রিক আন্দোলনকে তারা অনুমোদন দিচ্ছে না। এর থেকে স্বৈরাচারী মানসিকতা আর কিছু হতে পারে না। আমরা যেখানে আজকে আন্দোলন করছি দুদিন ধরে হাইকোর্টের সদয় হওয়ার জন্য, হাইকোর্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, তাই আমরা আন্দোলন করতে পারছি। পুলিশ সেখানে সুযোগ দেয়নি আমাদেরকে আন্দোলন করবার। And now, amid Kolkata Police's ban on social gatherings for the next 2 months, the CPIM has now distanced itself. In fact, CPIM, the left party, has moved the High Court challenging the new restrictions. Take a listen into the reaction coming in from the left party. বিক্ষোভ আটকাবার জন্য এই আইন, আর এরকম অদ্ভুত আইন করলেন 23শে নভেম্বর পর্যন্ত মানুষ মণ্ডপেও যাবে না। এটা হতে পারে নাকি? 5 জন মানুষ ধর্মতলা দিয়ে যেতে পারবেন না? ফলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই নিয়ে তো মামলাও হয়েছে, দেখা যাক আদালত কি বলে। বিক্ষোভ আটকাবার জন্য এই আইন, আর এরকম অদ্ভুত আইন করলেন 23শে নভেম্বর পর্যন্ত মানুষ মণ্ডপেও যাবে না। এটা হতে পারে নাকি? 5 জন মানুষ ধর্মতলা দিয়ে যেতে পারবেন না? ফলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই নিয়ে তো মামলাও হয়েছে, দেখা যাক আদালত কি বলে। জানেন যে সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে। সেই সময়ে একটা ব্ল্যাঙ্কেট 144-এর অর্ডার ব্যান করেছে, এক জায়গায় জমায়েত করা যাবে। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ভোট দেখতে বেরোই সাধারণ মানুষ। উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গা পুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে। যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার দেখা যাবে। Right, viewers, we'll get you more stories coming in from across the country. This is Bharat in 5 minutes.